হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোয়ার ইসলাম। আজকে আমি দেখাবো সেন্টোস 7 কীভাবে আপনি ভার্চুয়াল মেশিন ইনস্টল করবেন। আর এটা করবো হচ্ছে আমরা ভিএমওয়ারে, আপনি ভিবক্সে ইচ্ছা করলে করতে পারেন বা হাইপার ভিতে করতে পারেন। আমি ভিএমওয়ার অস্ট্রেশনে দেখাবো। প্রথমে একটা আপনাকে মেশিন ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা একটা মেশিন ক্রিয়েট করে নিচ্ছি। কি অপারেটিং সিস্টেম নেব? লিনাক্সে কি নেব? সেন্টোস। নেক্সট সেন্টোস কত দিব? আমি সেন্টোস 7 আমি পজিশন নিচ্ছি দুইটা, কারণ দেখা যাচ্ছে আমি অলরেডি অনেকগুলো মেশিন নিয়ে ফেলেছি। এই জন্য পজিশন দুইটা নিলে আপনি স্পিডটা ভালো পাবেন। র্যাম কত নেব? যেহেতু আমার ফিজিক্যাল মেমোরি হচ্ছে 2 জিবি, সেখান থেকে আমি 1 জিবি আমি নিয়ে নিলাম ভার্চুয়ালে। এটা হলো বা ইউজ হোস্ট অনলি। নেক্সট কত জিবি জায়গা নেব হচ্ছে আপনার 3 জিবি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফিজিক্যাল মেশিন, কারণ আপনি যতটুকু জায়গা নেবেন সেটা ফিজিক্যাল মেশিন থেকে কিন্তু চলে আসবে। এই জন্য আপনার ফিজিক্যাল মেশিনের উপর ডিপেন্ড করে আপনার জায়গাটা নেবেন, আপনার সি ড্রাইভে কতটুকু ফাঁকা আছে। ওকে, সিঙ্গেল ফাইল। নেক্সট ফিনিশ। অলরেডি আমার ভার্চুয়াল মেশিনটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করবো, ভার্চুয়াল মেশিনের মধ্যে আমার আইএসও ফাইলটা দেখায় দেবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। আর আমরা যেটা করছি সেটা হচ্ছে কোর ইনস্টলেশন, অর্থাৎ এটা সবই টার্মিনালে কাজ করা হবে। প্রথমে আমরা দেখবো কোর ইনস্টলেশনটা, তারপর আমরা নেক্সট কি করব, আমরা কোর থেকে কিভাবে জিইউআইতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যাওয়া যায় সেটাও আমরা দেখবো পরবর্তী টিউটোরিয়ালে। আজকে শুধু ইনস্টলেশনটা দেখবো। প্রথমে আমরা সিডিটা দেখে দিই কোথায় আমার আইএসওটা আছে। আইএসও ফাইল সিলেক্ট, আমার সফটওয়্যারটা কোথায় রেখেছি সেটা সেই পাথটা আপনাকে দেখা দিতে হবে। আইএসও কোনটা দিব হচ্ছে অল ইন ওয়ান, অর্থাৎ আমি আজকে দিচ্ছি ওকে কোডটা ফর তাকে নিচে আপনার অ্যানাকোন্ডা দিয়ে অলরেডি আমাদের একটা ইউজার ইন্টারফেস চলে আসছে, সেটা হচ্ছে ওয়েলকাম টু সেন্টোস 7। দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে হবে। ওকে, ইংলিশ, ইউনাইটেড কন্টিনিউ। এখানে হচ্ছে একটা টাইম ডেট, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, সিকিউরিটি। ওকে, তারপর ইনস্টলেশন ডেস্টিনেশন, অর্থাৎ আপনাকে হার্ড ডিস্কটা দেখা দিতে হবে আপনার কোথায় ইনস্টলটা দেবেন। সে হার্ড ডিস্কটা দেখা দিলে এখানে অটোমেটিকলি সেখানে চলে যাবে। অলরেডি আমি হার্ড ডিস্কটা দেখিয়ে দিয়েছি। ওকে, এখন যদি আপনি বিগিন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন এটা করবেন হার্ড ডিস্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি এটা আপনার শো করে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হার্ড ডিস্কে আবার নতুন করে অ্যাটাচ করে দেবেন ভার্চুয়ালে, অনেক ক্ষেত্রে এটা হয় না। ওকে, তারপর যে বিগিন ইনস্টল। এখন আমার রুট পাসওয়ার্ড কী হবে? রুট পাসওয়ার্ড সাধারণত আমরা রেডে দিয়ে রাখি। এটা আপনার সেফটির জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি যেভাবে সেফটি মনে করেন সেভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ওকে, আমি এখন দিয়েছি রেড হ্যাট। এখানে লিখেছে ইউ হ্যাভ প্রোভাইডেড এ উইক পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ডটা অনেক উইক, তবু আমি এটাই রাখবো। আর বেসিক্যালি দেখা গেছে যে আমরা যখন কোনো ইনস্টলেশন কার্যক্রম করি সেক্ষেত্রে আপনার ইউজার ক্রিয়েশন, একটা ইউজারকে ক্রিয়েট করে দিয়ে আমরা করে থাকি। কারণ একটা স্ট্যান্ডার্ড ইউজার, যখন আমরা স্ট্যান্ডার্ড ইউজারে কাজ করবো তখন অনেক ক্ষেত্রে অনেক কিছু ইনস্টলের ক্ষেত্রে দেখা যাচ্ছে রুট ইউজারের পারমিশন চায়। তো অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ইউজার ক্রিয়েট করে কাজ করবেন, সরাসরি আপনার রুটে কাজ করবেন না। দেখা যাচ্ছে রুটে আপনি কাজ করতে গেলেন এমন একটা কাজ করে ফেলেছেন যেটা রিটার্ন আসা সম্ভব না, কারণ এখানে আন্ডু করার কোনো সিস্টেম নাই। ওকে, এই জন্য অবশ্যই আপনি ইউজার ক্রিয়েট করে কাজ করতে থাকবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন সুপার ইউজার দিয়ে করে আবার রুট স্ট্যান্ডার্ড ইউজার ফিরে আসবেন। আর দেখেন ইনস্টলের ক্ষেত্রে দেখেন কোরে যখন ইনস্টল দিচ্ছি তখন কিন্তু এখানে কয়টা প্যাকেজ? 297টা, 297, যেখানে 1000 উপরে প্যাকেজ থাকার কথা ছিল। কারণ জিইউআই মোডে আপনার 1000 উপরে প্যাকেজ আছে। যখন আমরা কোর থেকে জিইউআই মোডে ট্রান্সফার দেখাবো তখন আপনারা অবশ্যই তখন দেখবেন যে কতগুলো প্যাকেজ আসে। আজকে শুধু কোডটা করছি, সেটা আমি শুধু কোডটাই দেখাচ্ছি। কোডটা হচ্ছে মিনিমাম কিছু প্যাকেজ নিয়ে যেটা রান হয়। অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন
টোটাল ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিপোর্ট দিব। অলরেডি দেখেন আমার লোকাল হোস্ট লগইন সিস্টেম চলে আসছে। অলরেডি আমার কোড CentOS 7 অর্থাৎ CentOS Linux 7 কোডটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এই ছিল CentOS Linux 7 কোডটা ইনস্টলেশন। এখন আমি যদি এখানে রুটটা দিই, রুট ইউজার নেম বাই ডিফল্ট রুট থেকে আপনার পাসওয়ার্ড হচ্ছে red hat। ওকে, সরি, অলরেডি দেখেন আমি ঢুকতে পেরেছি, অর্থাৎ আমি একবার ফেল করেছিলাম, ভুল দিয়েছিলাম পাসওয়ার্ড, আর লাস্টে কিন্তু সাকসেসফুলি, অর্থাৎ এখন আমি কিন্তু কি করছি আমাদের ইয়েতে মেশিনে ঢুকতে পেরেছি। এখন যদি আমি fdisk মারি, দেখেন এখানে সব ইনফরমেশন অর্থাৎ করে টার্মিনালে আমি দেখি কিসে আছে, আমি টার্মিনালে আছি, ঠিক আছে, TTY অনে আছি, অর্থাৎ এই কোডের ইনস্টলেশন